আমি গিয়ে রোজ দেখা করে আসবো? তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে, নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও। আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, এতে কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না। সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়। যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। 12 বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার যে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শায়লা, না। ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক। ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে। ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে। আমি আসি। না, তুমি যাবে না। যেতে হলে ও যাবে। না শায়লা, ও সুখী থাকলেই আমি খুশি। আমি আসি। না, যাবি না, তুই যাবি না। হুজুর। সাগর, সাগর, আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। চাচা, আপনি কি বলছেন? আপনি আমার মনিব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি। ও তোর বাবা, ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ। যা, ওর কাছে গিয়ে ক্ষমা চা, যা। না হুজুর, থাক। কেন থাকবে? শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে। বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে। তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে।